এটা যখন বলবো তখন যদি বলবো দিস ইজ দ্য দিসের অফ দ্য রাইট লাইন, তখন বলবে যে এটা রাইট কী হয় বুঝলে। তো ফার্স্টে পয়েন্ট দিতে হবে যে এখানে দুইটা ফিশার আছে, একটা হচ্ছে অবলিক ফিশার আর একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, আর তিনটা লোবার, ঠিক আছে, রাইট লাইন। আর এই জায়গায় হচ্ছে লিঙ্গুলা নাই। আর যদি বলে যে কার্ডিয়াক যে ইমপ্রেশন আছে, কার্ডিয়াক ইমপ্রেশনটা হচ্ছে আমাদের শ্যাল, এইটুকু বললেই শেষ, রাইট লাইন। মানে অ্যানাটমিক্যাল পজিশন যদি বল, হ্যাঁ ওইখানে তো যাবো। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে অ্যাপিক্স ডিরেক্টেড আপওয়ার্ড, তারপরে অ্যান্টেরিয়র বর্ডার ইজ শার্প অ্যান্ড ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়র বর্ডার ইজ ব্লান্ট ডিরেক্টেড পোস্টেরিয়রলি। আর সারটা যদি ধমক টমক দেয়, আমাদের তো এইভাবে শিখাইছে। আর যদি হয় বুড়ো সাদা সাধারণত এইভাবে ধরে সাপোর্ট এর বেস আছে, এই বেস যেটা আছে মানে ইনফিরিয়র সারফেস কী হয় ধরে, তারপরে এটা সাপোর্ট দিয়ে ধরবো। তারপর বলবে যে বর্ডার আর সারফেস দেখা হতো। বর্ডারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, আর পোস্টেরিয়র বর্ডার যেটা আছে, পোস্টেরিয়র বর্ডারটা হচ্ছে আমাদের ব্লান্ট, বেশি নেই। আর ইনফিরিয়র বর্ডারটা হচ্ছে আমি এইভাবে পুরাটুকু দেখাবো। ইনফিরিয়র বর্ডার হলো শার্প ইনফিরিয়র বর্ডার, ঠিক আছে, এই পুরাটুকুই হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার। এবার সারফেস যদি বলে, তাহলে সারফেস হচ্ছে মেন তিনটা। একটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস, যেখানে আমাদের স্টার্ন নামে রিলেশন থাকবে। একটা হলো মিডিয়াস্টিনাল সারফেস। মিডিয়াস্টিনাল সারফেসের এটা হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মিডিয়াস্টিনাল পার্ট, আর একটা হচ্ছে আমাদের ভার্টিবাল পার্ট, যেটা ভার্টিবা বরাবর থাকে। মিডিয়াস্টিনাল পার্ট আর একটা হচ্ছে ভার্টিবাল পার্ট। আর নিচেরটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সারফেস বা ইনফিরিয়র সারফেস, যেটা ডায়াফ্রামের উপরে থাকে। এখন রাইটের যে ডায়াফ্রাগমেটিক সারফেসটা আছে, এটা একটু বেশি ডিপ হয় বা কনকেভ হয়, কেননা আমাদের নিচে থাকে হচ্ছে রাইট লোব অফ দ্য লিভারের কারণে ওটা বেশি একটু বাল্জ আউট করে উপরে, তার জন্য এটা হচ্ছে আমাদের বেশি ডিপ হয়ে যায়। এবার হচ্ছে ফিশার দেখাতে হবে। ফিশার হচ্ছে আমাদের কী হবে, যে অবলিক ফিশার আর একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। কার্ডে একটা কোয়েশ্চেন থাকে সাধারণত ট্রেসিং অফ দ্য অবলিক ফিশার, ঠিক আছে। ট্রেসিং অফ দ্য অবলিক ফিশার যখন ধরবো, তখন মিডিয়াস্টিনাল সারফেস থেকে অবলিক ফিশারটা শুরু হবে। এইটা হচ্ছে আমাদের যে হাইলাম আছে, হাইলামের অ্যাভোভ এবং বিহাইন্ড, পিছনে এবং অ্যাভোভ বিহাইন্ড, এখান থেকে আঙুলটা নেব। আঙুলটা নিয়ে অবলিক ফিশার এই হাইলামের অ্যাভোভ এবং বিহাইন্ডে থেকে শুরু হবে, তারপর গোজ আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস যাবে। এবার পোস্টেরিয়র যে বর্ডার আছে, পোস্টেরিয়র বর্ডারটাকে কাট করবে। সাধারণত T3 এবং T4 জাংশন এখানে থাকে। T3 T4 জাংশন থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি যাবে, সেই লেভেলে পোস্টেরিয়র বর্ডারকেও কাট করবে। পোস্টেরিয়র বর্ডার কাট করে সে চলে আসবে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। সারফেস আসার পর ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস, এই যে এইভাবে দেখাবো, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, তারপরে ফরওয়ার্ডস মিডিয়ালি গেল। তারপরে ইনফিরিয়র বর্ডারকে ক্রস করবে হচ্ছে আমাদের 6 যে কস্টোকন্ডাল জাংশন আছে, সেখান থেকে 7.5 সেন্টিমিটার ফরওয়ার্ডস যাবে, মিডিয়ালি যাবে। ইনফিরিয়র বর্ডার যেটা আছে ওইটাকে কাট করবে হচ্ছে 6 যে কস্টোকন্ডাল জাংশন আছে, তার হচ্ছে 7.5 সেন্টিমিটার ল্যাটারালি, সঠিক মনে নেই। তারপরে এখানে মিডিয়াস্টিনাল সারফেসে যাবে, মিডিয়াস্টিনাল সারফেসে গিয়ে আমাদের যে বিলো দ্য হাইলামেকে এটা হলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে বলতে হবে যে অবলিক ফিশার স্টার্টস ফ্রম অ্যাবোভ অ্যান্ড বিহাইন্ড দ্য হাইলাম, তারপরে গোজ upwards and backwards, then it cuts the posterior surface, then it comes to the sternocostal surface, then goes downwards forwards medially and cuts the inferior border, then it comes to the mediastinal surface and ends below the hilum. এখানে অবলিক ফিশার শেষ। আর এখানে যে হরাইজন্টাল ফিশার আছে, হরাইজন্টাল ফিশারটা সাধারণত যে অবলিক ফিশার স্টার্নোকোস্টাল সারফেসের যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে হরাইজন্টাল সারফেসটা যাবে। এটা সাধারণত আমাদের ফোর্থ হচ্ছে যে কস্টোকন্ডাল জাংশন আছে, ফোর্থ কস্টোকন্ডাল জাংশন বরাবর গিয়ে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ট্রান্সভার্স ফিশার। এখন বলে যে অবলিক ফিশার, এই ফিশারগুলোর ইম্পর্টেন্স কী? কিন্তু অবলিক ফিশার যে ইম্পর্টেন্স, এটা হচ্ছে একটা ক্লিভেজ লাইন হিসেবে কাজ করে। কী করে? অবলিক ফিশার বরাবর যে উপরে যে পার্টটুকু আছে, যখন ইন্সপিরেশন হবে তখন উপরের পার্টটুকু হচ্ছে ফরওয়ার্ড এবং ল্যাটারালি যেতে পারে এই ফিশার থাকার কারণে। আর নিচের পার্টটুকু আমাদের ডাউনওয়ার্ড এক্সটেন্ড হয় এবং ব্যাকওয়ার্ড এক্সটেন্ড হয়। নিচের পার্টটুকু ডাউনওয়ার্ড আর ব্যাকওয়ার্ড আসতে পারে, আর উপরের পার্টটুকু ফরওয়ার্ড এবং ল্যাটারালি যেতে পারে অবলিক ফিশারটা থাকার কারণে, ঠিক আছে। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশন দেখাতে বলবে, যে হাইলামের যে রিলেশন আছে। তাহলে যেহেতু আমাদের হচ্ছে এটা রাইট লাংয়ের হাইলাম রিলেশন অ্যাভোভ থেকে ডাউনওয়ার্ডস আছে। ফার্স্টে আপার লোবার ব্রোঙ্কাস। এখন ব্রোঙ্কাস কীভাবে চিনবো? ব্রোঙ্কাস তো আমাদের কার্টিলেজ থাকে, হাত দিয়ে দেখবো যেটা শক্ত, যেটা পাবো, যেমন এটা শক্ত, সেটা হচ্ছে আমাদের ব্রোঙ্কাস। সবার উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি, আপার লোবার ব্রোঙ্কাস। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে রাইট পালমোনারি আর্টারি। আপার লোবার ব্রোঙ্কাসের এই নিচে এখানে গেলো রাইট প্রিন্সিপাল ব্রোঙ্কাস, এই একই বরাবর গ্রুপ দিয়ে আছে।
আপার লোয়ার ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তারপরে হচ্ছে আমাদের এই জায়গা হচ্ছে, এটা হচ্ছে আপার পালমোনারি ভেন আর এটা হচ্ছে আমাদের লোয়ার পালমোনারি ভেন। অ্যাবোভ ডাউনার রিলেশনে আমাদের সাধারণত বলতে হয় যে আপার লোয়ার ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লোয়ার পালমোনারি ভেন। আর বিফার ব্যাকওয়ার্ডস দুটোর ক্ষেত্রেই সেম। বিফার ব্যাকওয়ার্ডস হচ্ছে ফার্স্টে হচ্ছে আপার পালমোনারি আর্টারি, তারপর পালমোনারি আর্টারি, ভেইন আর্টারি, ভিএবি। ভেইন, সরি এটা হচ্ছে আপার পালমোনারি ভেইন, তারপরে হচ্ছে পালমোনারি আর্টারি, তারপরে প্রিন্সিপাল ব্রঙ্কাস, ব্রঙ্কাস। ঠিক আছে, তাহলে হাই লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপার লোয়ার ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, এটা হলো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হচ্ছে আপার পালমোনারি ভেইন এটা, আর এটা হচ্ছে আমাদের লোয়ার পালমোনারি ভেইন। যেহেতু এদের